নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন। নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নামাজে দাঁড়িয়ে এত কান্না কেন করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও চোখ বেয়ে পানি পড়ছিল। একথা শুনে তার অন্তর যেন আবারও ঢেউ উঠল। তিনি অঝরে চোখের পানি ফেলে দিয়ে বলতে লাগলেন, হে ভাই, আমি কুরআনের একটি আয়াত পড়ে কান্না করছি। তখন সে সাহাবী জানতে চাইলেন, কোন সে আয়াত যা পড়ে আপনি এত কান্না করলেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই আয়াতটি হলো, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সাহাবী ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো, কিন্তু এই আয়াত শুনে সাহাবী একটু অবাকই হলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আমাদের জান মালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবে। এ তো খুশির খবর, এতে কান্না করার কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সাহাবীকে বললেন, হে প্রিয় ভাই আমার, আজকের দিনের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম, কিন্তু আজ আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমাকে কান্না করতে বাধ্য করেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকেও বলুন কি এমন ঘটনা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান আছে। প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম। সকালবেলা একটি মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কয়েকদিন আগে আমার দোকান থেকে কাপড় কিনে নিয়েছিলেন। আজ এসে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুদিন আগে একটি কাপড় নিয়েছিলাম, আজ তা ফেরত দিয়ে আমি আমার টাকা নিতে আসলাম। আমি বললাম, আপনি তো অনেক আগেই কাপড় নিয়েছিলেন, এতদিন পর আবার ফেরত কেন? মহিলাটি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন, আপনার কাপড় ফেরত নিয়ে নিন। অতঃপর এই আয়াত পড়ে এ চিন্তা করে কান্না করছি যে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে ফেলেন, তোমার জান মাল এবং আমল ফেরত নাও এবং এর বিনিময়ে তোমাকে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি। সেই দিন আমি জবাবে কি বলবো? সেই দিন তো আমার কিছুই থাকবে না। হে ভাই, সেই দিন তো আমার বড় ক্ষতি হয়ে যাবে। এই চিন্তাই আমার কান্নার কারণ। সুবহানাল্লাহ, কে বলবে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী? আল্লাহ আমাদের সকলকে তাদের মতো দিনের ব্যাপারে গভীরভাবে চিন্তা করার তৌফিক দান করুক। আমিন। ফি আমানিল্লাহ। আবার আমাদের কথা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।